হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি নিবেদিতা তোমাদেরকে আবার ওয়েলকাম জানাই আমার চ্যানেল বিউটি টিপস বাই নিবেদিতাতে। তো চলো আজকে আমরা জেনে নিব কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা মেকআপ করব। মেকআপ করতে গেলে আমাদেরকে প্রথমে কি ব্যবহার করতে হবে এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউশনে ভোগো, তাই আজকে পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে প্রসেসটা বুঝিয়ে দেব। তো চলো পুরো প্রসেসটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো দেখলে অ্যাট ফার্স্ট আমি ওয়েট ওয়াইপস দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিলাম। ক্লিন করার পরে আমি টোনার অ্যাপ্লাই করলাম। আমাদেরকে প্রথমেই সিটিএম প্রসেসে যেতে হয়। সি মানে ক্লিনজিং, টি মানে টোনিং, আর এম মানে ময়শ্চারাইজিং। ময়শ্চারাইজিং করার জন্য আমি এখানে একটা জেল ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। তোমরা জেল বা ক্রিম যে কোনো ময়শ্চারাইজারই ইউজ করে নিতে পারো। তবে এইটুকু কথা তোমরা মনে রাখবে, অবশ্যই কিন্তু প্রথমে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। নোংরা যদি ফেসের মধ্যে থাকে সেক্ষেত্রে তোমাদের মেকআপ করতে গিয়ে অনেক রকমের প্রবলেম হতে পারে। এতটুকু হয়ে যাওয়ার পরে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিব। এখানে আমি ব্লু হেভেনের জেল প্রাইমারটি ইউজ করে নিচ্ছি। এটি একটি সিলিকন বেস প্রাইমার, তো তোমরা চাইলে এই প্রাইমারটি ইউজ করতে পারো, বা নিজেদের কাছে অ্যাফোর্ডেবল যে প্রাইমার আছে ওই প্রাইমারটা ইউজ করতে পারো। উইদাউট প্রাইমার কখনো মেকআপ করো না, সেক্ষেত্রে মেকআপটা লং লাস্টিং হয় না। এবার আমার ফেসে থাকা বিভিন্ন ধরনের ডার্ক সার্কেলগুলোকে আমি কভার করে নিব এখানে থাকা অরেঞ্জ কারেক্টারটাকে দিয়ে। চোখের নিচে ডার্ক সার্কেল সবারই থাকে, তাই অতি অবশ্যই চোখের নিচে তোমরা অরেঞ্জ কারেক্টার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। তো দেখো অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে নেওয়ার পরে ছোট্ট একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। হ্যাঁ, বিউটি ব্লেন্ডারটা অবশ্যই যেন ভেজা থাকে। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশনের জন্য আমি পিএসির শেড ইউজ করছি। আমার শেড হলো 1.3। তো এখানে আমি খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডারেই ফাউন্ডেশনটা নিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও অল্প অল্প প্রোডাক্ট নিয়ে এইভাবে ব্লেন্ড করে নিতে পারো। ব্রাশের দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো বা আঙুলে ডট ডট করেও অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে ব্লেন্ডারের সাহায্যেই অ্যাপ্লাই করে নিচ্ছি। কখনো মেকআপ করতে গিয়ে নিজের কান বা গলাকে বাদ দেবে না। এক্ষেত্রে মুখ এবং কান গলার যদি কালার আলাদা হয় মেকআপটা দেখতে ভীষণই বাজে লাগে। এবার সুইস বিউটির কনসিলার দিয়ে আমি হাইলাইট জোনগুলোতে হাইলাইট করে নিচ্ছি। কনসিলারটা অবশ্যই লিকুইড হতে হবে। ক্রিম কনসিলার দিয়ে হাইলাইট করার ক্ষেত্রে ব্লেন্ডিংয়ে একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে একটু বেশি ব্লেন্ডিং করতে হয়। আর এখানে আমি একটু আই বেশও একসাথে করে নিচ্ছি আই মেকআপের জন্য। তো পুরোটা ব্লেন্ড করে নেওয়ার পরে ফিটমির কম্প্যাক্ট দিয়ে আমি শেড করে নিচ্ছি। আজকে আমি কোনো রকম লুজ পাউডার ইউজ করে দেখালাম না, কম্প্যাক্ট দিয়ে সেট করলাম। তোমরা চাইলে কম্প্যাক্ট দিয়েও নিজের মেকআপটাকে শেড করে নিতে পারো। এরপর আমি ব্লাশার ইউজ করছি এবং কন্ট্রোল করে নিচ্ছি। নোজটাকে প্রথমে ছোট্ট ব্রাশ দিয়ে কন্ট্রোল করব অ্যান্ড দেন ব্লাশার ইউজ করব। এখানে আমি ক্রিম কন্ট্রোল ইউজ করিনি, পাউডার কন্ট্রোল বা ব্রঞ্জারটা ইউজ করে নিয়েছি। তো দেখো এরপর আমি একটু লাইট ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এতটা হয়ে যাওয়ার পরে আমি সুন্দরভাবে আইব্রোটা ড্র করে নেব। আইব্রো ড্র করার জন্য আইব্রোটা প্রথমে ব্রাশ করে নিচ্ছি, দেন ফিল করে নিচ্ছি।
এরপর দেখো আমি ব্রাউন কালার দিয়ে সুন্দর একটা আই মেকআপ করে নিয়েছি। প্রথমে ডার্ক ব্রাউন কালারটা নিয়ে ক্রিজ লাইন বরাবর ব্লেন্ড করে নিচ্ছি। দেন লাইট ব্রাউন কালারটা নিয়ে ক্রিজের আপার বরাবর ভালোভাবে স্মাচ করে দিচ্ছি। এরপর আমি নিউড পিঙ্ক কালারের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি ডিলান্সি প্যালেট থেকে। এখানে মিররটার হেল্পে আমি লিপস্টিকটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। মেকআপের শেষে আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসের হাইলাইট জোনগুলোতে। ব্যাস এই হয়ে গেল মেকআপ। এবং সব শেষে আমাদেরকে ফিক্সার ইউজ করে নিতে হবে বা সেটিং স্প্রে, যেটা আমাদের মেকআপকে লং লাস্টিং করবে এবং পুরো বেসটাকে সেট করতে হেল্প করবে। সেটিং স্প্রে অ্যাপ্লাই করে বা ফিক্সার অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে মুখটা শুকিয়ে নিতে হবে। তো এই ছিল আজকের পুরো টিউটোরিয়ালটা। এখানে আমি একটু কার্ল করে ল্যাশটাকে বেশি ভলিউম দিচ্ছি। তো কেমন লাগলো টিউটোরিয়ালটি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।